হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস ডল। আমি সাথে আবারও চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। শাহি কই। তাহলে চলুন আজকে রেসিপিটা আমার করতে কী কী লাগছে দেখে নিন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার আজকে রেসিপিটা করতে লাগছে পেঁয়াজ গোটা গোটা করে কাটা, রসুন, আদা কুচি, টমেটো কুচি, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর লাগছে কাজু বাদাম, লাগছে ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এরপর আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব। এবার আমি এই উপকরণগুলো একসাথে কড়াইয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাজু বাদাম, এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। আপনারা বাড়িতে এভাবেই ট্রাই করবেন, আমি বলছি আপনাদের সত্যি খুবই সুন্দর লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখুন। আর আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন। এবার ভালো করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটি পাত্রে আমি এগুলো তুলে নিলাম। দেখুন এবার আমি এগুলোকে এভাবে একটু পাতিয়ে দেব, একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। নুন হলুদ দিয়ে মেখে রাখা কই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নেব। এদিকে আমি যেই মশলাটা করার জন্য যেগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম ওগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট। এবার আমি এই কড়াইতেই যে মশলাটা আমার লাগবে তাতে একটু সামান্য গরম জল দিয়ে গুলে নিলাম। এবার আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু ফোড়নের জন্য জিরে ফোড়ন দেব। তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেব যাতে আমার মশলাটা পুড়ে না যায়, ভালো করে কষানো হয়। দেখুন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে এবার 10 মিনিট ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যত সময় পর্যন্ত না মশলা কষে মশলার গা দিয়ে তেল বার হচ্ছে। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, খুবই আস্তে আস্তে করতে হবে, মাছটা ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছের গায়ে, প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে গেছে। এবার আমি একদম খুবই সামান্য 2 কাপ জল দিয়ে দেব একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢোকার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন আমার 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আর একটু মিষ্টি দিতে পারেন।
তাতে আরও ভালো লাগবে খেতে। আমি গরম মশলাটা দিয়েছি কিন্তু দেখাতে পারিনি। এই দেখুন আজকে আমার শাহি কই। আপনাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত।